দুনিয়ার কোনো মেডিসিন দিয়া চেহারা আর সুন্দর করা যাবে না। ১৫০০ বছর আগে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ যদি গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে ৫টা শাস্তি নগদ। ১ নাম্বার শাস্তি, চেহারার নূর থাকবে না। চেহারার নূর। কালো মানুষ দেখতেও অনেক সময় ভালো লাগে না? লাগে। আর সুন্দর মানুষও খারাপ লাগবে যদি চেহারায়, আল্লাহ পাক চেহারা এত সুন্দর করে বানাইছেন। এজন্যই তো ইসলামী শরিয়ার আইন হলো, বান্দা ও সন্তানের বাবা মা, তুমি সন্তানকে শাসন করো, শোষণ করবা না, তবে সতর্ক, চেহারায় যেন আঘাত না লাগে। চেহারায় আঘাত করা হারাম। স্বামী স্ত্রীকে শাসন করো, চেহারায় আঘাত দিবা না, হারাম। টাচ করবা না, চেহারায়, হারাম। চেহারা এত সুন্দর করে আল্লাহ বানায় দিছেন, আজকে সেই চেহারা 25 বছর 27 বছরে নষ্ট কেন? নূর নাই কেন? সারা রাত শুধু গুনাহের কারণেই। আল্লাহ রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে বাঁচায় দিলেন, না হয় ঘুমের গুনার কারণে ঘুমের থেকে উঠে দেখতা চেহারাটা শুকরের মতো, কুকুরের মতো হয়ে গেছে। গর্বসূরত आदमी इंसाबुदे गर्भसूरत आदमी इंसाबुदे अहमद अबू जहलो हम के साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदरा गर्बूना बशुद ही जमास आदमियत लहमो शाहमो पोशतनीस आदमियत जुजरे जाए दोस्तनीस। বক্তা হইছি, মাওলানা হইছি, মানুষ হতে পারি নাই। মানুষ বড় কঠিন, মানুষ হতে পারি নাই। মানুষ হলে কোনদিন মানুষ মানুষের সাথে জুলুম করে না। অমানুষ যারা মানুষ না, অমানুষ, এরাই মানবতা বিরোধী। দুনিয়ার সব অন্যায় করে, আবার গর্ব করে অন্যায় করে। দেখেন না, ধর্ষণ করে আবার লাইভ দেয়। কত বড় কুলাঙ্গারের পেটের কুলাঙ্গারের বাচ্চা, ধর্ষণ করে লাইভ দেয়। মানুষ খুন করে আবার লাইভ দেয়। কত বড় কুলাঙ্গার, কত বড় জানোয়ার, কত বড় পশু। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, হেদায়াত বড় কঠিন জিনিস। আমি তো সেদিনও বলছি, ঢাকায় আমাদের ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে না থাকতেন, বয়ান না করতেন, এই পুরা দেশটা জাহান্নাম হয়ে যেত, বেশ্যাখানা হয়ে যেত। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর। এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরেও কেন আমাদের পরিবর্তন আসে না? আল্লাহ কত না আসমান থেকে গজব দিলেন, মহামারী করোনা, এরপরেও কেন সুন্নতের আমল নাই? একমাত্র কারণ একটা মেডিসিনের অভাব। ওই অভাবটা যদি থেকে যায়, আমি হাফিজুর রহমানের বয়ান কেন, মক্কা মদিনার ইমামের বয়ান কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল আর খুলবে না। যেই রসুলকে এক নজর দেখবে, কলিজা ঠান্ডা হবে। কেমন রহমতের নবী আমার, এক নজর ভালোবাসা দিয়া দেখবে, জাহান্নাম হারাম। কেমন রহমতের নবী আমার, নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান আসে। ওই নবীরে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। অথচ কত বড় বেঈমান, একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, এরপরেও কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের নাম আপনাদের জানা আসেনি? কি নাম? আবু জাহাল। ভিন্ন দিকে 27 বছরের যুবক,
তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আবার রসুলকে জবাই করবে। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া ক্ষমা চেয়ে বলে, আমাকে কালেমা পড়াইয়া দেন। এর নাম কপাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। আবু জাহাল দুনিয়ায় নাই, ওই নবীকে জবাই করনেওয়ালা মানুষটার নাম জানেননি? কি নাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় নাই, আবু জাহালও দুনিয়ায় নাই, তবে তাদের চরিত্রের মানুষ এখনো জমিনে আছে। আবু জাহালওয়ালা মেজাজ যাদের, ওই মানুষগুলো বয়ান শুনবে ঠিকই, কান্না নাই, মোনাজাত নাই, ময়দান থেকে বের হয়ে যাবে আর সমালোচনা করবে। বয়ান এইটা ভালো, ওইটা খারাপ, এই কথা ভালো, ওই কথা খারাপ, ও নিজে খারাপ, ওর সন্তান খারাপ, ওর ঘরের সবাই খারাপ, এটা নিয়ে একবারও চিন্তা করে না। ওর ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, নিয়ে কোনো চিন্তা নাই, হুজুর খারাপ। এরকম কিছু বেয়াদব আছে না নাই? তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এরে নবীর উম্মত, আমার কলিজার যুবক, কয়েকদিন আগের কথা ভুলে গেছো, কারণ ধান্দাবাজির মধ্যে আছো। কেমনে মনে রাখবা? তুমি তো ধান্দায় আছো। কারে ক্ষতি করবা, কারে মেরে তুমি নিজে ওই জায়গায় দাঁড়াবা, এই ধান্দাবাজির মধ্যে আছো, কারণে মনে নাই। তোমার লাইনের যুবকটার কথা কি তুমি ভুলে গেছো? যেই যুবক রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে একটা জাগরণ তৈরি করে বলে গেল, টাকায় পশু বিক্রি হয় আর অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। আর তুমি টাকায় বিক্রি হও, আবার হাসো, লজ্জা শরম নাই? আমি এখানে যতটা বয়ান করছি, কথা বলছি, একটাও কি হাসির কথা বলছি? লজ্জা থাকলে তো কান্না করা দরকার। রাস্তা দিয়ে হাঁটে সেই যুবক, মানুষ এসে এসে টাকা দেয়, এমনিই টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয়। মরার পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা। যুবকরা সাক্ষী দাও, কোনোদিন কি লাইভে এসে টাকা চেয়েছিল? ও যুবক, তুমিও যুবক, তোমার চরিত্র এত নষ্ট কেন? সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই, কোথায় পাবা এমবি আর টাকা? সিদ্ধান্ত নিয়েছো মায়ের টাকা চুরি করবো আর বাবার টাকা। যেই সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, এর মতো অভিশপ্ত সন্তান আর কেউ হতে পারে না। ও মা বাবার চরম দুশ্মন। এক সময় দেখা যাবে এই টাকার জন্য মাকে মারবে, বাবাকে মারবে। আর এখন তো তাই চলছে সোনার বাংলায়, মাকে মারে সন্তান, বাবাকে মারে। এজন্য বাপ মা একেবারে দুর্বল, চুপচাপ থাকে, কিছু বলে না সন্তানকে। যদি আমাকেও মারে, মা বাবা ভয় পায়। আর ওই কুলাঙ্গার আবার বন্ধুদের সাথে গর্ব করে, জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় করে। আরে বেয়াদব! মা বাবা সন্তানকে কোনোদিন ভয় করে না, ভালোবেসে কপালে চুমা দেয়। তোকে ভয় করে কেন? লিখে রাখ, ঘরের দরজায় বাধাই করে টানায় রাখ। মোবাইল না, লিখে ঘরের দরজায় বাধাই করে টানা। ওই সন্তানকেই মা বাবা ভয় পায়, যেই সন্তান চরম চরিত্রহীন আর বেয়াদব। ওই ছাত্রকে শিক্ষকেরা ভয় পায়, যেই শিক্ষক, যেই প্রতিষ্ঠানের ছাত্রটা চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। কোন সভ্য ভদ্র চরিত্রবান ছাত্র আর সন্তানকে মা বাবার শিক্ষক কোনোদিন ভয় পেতে পারে না। চরিত্রহীন বেয়াদব যারা,
ওদেরকেই মানুষ ভয় করে, মা বাপ ভয় করে, শিক্ষকরা ভয় করে। আদব নাই, আল্লাহ হেদায়েত দান করুন। আদবের কোনো ভালাই নাই। আমরা মনে করি বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা এটা আদব। না রে বাবা, স্থানকাল পাত্র ভেদে কাজ করা, কথা বলার নাম আদব। আদবের আর এক ব্যাখ্যা হলো রসুলের আদর্শ মেনে সুন্নাত অনুযায়ী চলার নাম আদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা কা হি মে তৌফিক আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাও। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, এতক্ষণ আমি কথা শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হয়ে যাও। আমি হুজুর হইয়াও কিন্তু বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই স্কুলে তালা লাগায় কওমি মাদ্রাসায় চলে যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাবে। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাবে। আমি যে কথাটা বুঝাতে চাই ভালো করে বুঝো যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা। আমার দেশে আলেম ওলামার পক্ষে, মাদ্রাসার পক্ষে, দ্বীনের লাইনে বয়ান করনেওয়ালা উলামায়ে কেরামের অভাব নাই, আলহামদুলিল্লাহ। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরের অভাব নাই। কিন্তু আমার দেশে আমি চিন্তা করে দেখলাম আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব।